হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা বিষয় ক্লাস 12 এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন এলো না কবিতার নামকরণ সার্থকতা? দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে: একজন ব্যক্তির ক্ষেত্রে নামকরণ যতটা গুরুত্বপূর্ণ, সাহিত্যর ক্ষেত্রে নামকরণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদিও বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক এই কথাটি কেউ মেনে নিয়েছেন, কেউ মেনে নেননি। পণ্ডিত মহলে এই নিয়ে মতবাদের শেষ নেই। পাশ্চাত্য ঐতিহাসিক স্বার্থের মধ্যে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, সে তো গোলাপই। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মতটি মেনে নিতে পারেননি। তার মতে একজন বোবা মেয়ের নাম সুভাষিনী হলেও কোনো যায় আসে না, আর একজন অন্ধ ছেলের নাম সুলোচন হলেও কোনো যায় আসে না। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা অস্বীকার করতে পারি না। তোমরা চাইলে উপরিউক্ত ভূমিকাটা লিখতেও পারো, নাও লিখতে পারো। ডাইরেক্ট এখান থেকে উত্তর শুরু করতে পারো যদি তোমাদের একটু উত্তরটা বড় মনে হয়। তো দেখো নেক্সট প্যারা: নামকরণ বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, বিষয় কেন্দ্রিক, ব্যঞ্জনা কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক। আমাদের আলোচ্য কেন এলো না কবিতাটির নামকরণ সাধারণত বিষয় কেন্দ্রিক। নিম্নে আলোচ্য কবিতাটি কতখানি সার্থকতা লাভ করেছে আলোচনা করা হলো। দেখো, সুভাষ মুখোপাধ্যায় তার আলোচ্য কবিতা কেন এলো না নামটির মধ্য দিয়ে প্রথমেই একটি গভীর তুলে ধরেছেন। কবিতাটির মধ্যে আমরা লক্ষ্য করি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার, যেখানে বাবা মাইনে আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, মা রান্না চাপিয়েছেন, আর শিশু ছেলেটি পুজোর জন্য নতুন জামা পাবার আশায় প্রতীক্ষায় আছে। কিন্তু কেন এলো না, এই একটি সাধারণ প্রশ্নের ভিতরেই ছিল মৃত্যুর হিংসার একটি মধ্যবিত্ত সাধারণ কিন্তু সুখী পরিবারের করুণ ভয়াবহ পরিণতির বাস্তবতা। এই একই প্রশ্ন কবিতার শেষেও কঠোর নির্মম করুণ পরিস্থিতিকে আরো গভীরভাবে পাঠক হৃদয়কে মর্মাহত করে। বাবা এলো, ছেলে এলো না। এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে। একসময় রাত্রিরে অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাবা বাড়ি ফিরলেন, কিন্তু ছেলেটি বাবাকে ফিরিয়ে আনতে গিয়ে নিজেই ভয়াবহ দাঙ্গাময় পরিস্থিতির শিকার হয়ে চিরতরে হারিয়ে গেল। এক কথায় পুরো কবিতা জুড়ে প্রতীক্ষা, আশা, উদ্বেগ, রাজনৈতিক সামাজিক অস্থিরতা, নির্মম পরিস্থিতির শিকার সবকিছু মিলিয়ে একটাই প্রশ্ন পাঠক হৃদয়কে মর্মাহত করে: কেন এলো না? যা পুরো কবিতাটিকে ব্যঞ্জনায় নিহিত করলেও আলোচ্য কবিতাটি বিষয়ধর্মী নামকরণ হিসেবে যথার্থই সার্থকতা লাভ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।